জিন্দাবাদ। ফলেছে ফলেছে ফলেছে, আমাদের ওই ললিতা ধরের ওষুধ ফলেছে। সত্যি মেয়েটি একেবারে ধন্বন্তরী রে। আমি ঠিক করেছি, এবার থেকে আমার সমস্ত চিকিৎসার ভার ওর উপরেই থাকবে। আর আমার ভার? ধৈর্য ধর। ললিতা ধর থাকতে ওটা ধৈর্য ধরতে যাবো। উত্তেজনা প্রশমন করো, নইলে ললিতা ফসকে যাবে। মা এবার শুরু করা যাক। হ্যাঁ, এবার ডাম্বু সোনা জন্মদিনের কেক কাটবে। ফুদাও ফুদাও দেখি। হ্যাঁ, Happy birthday to you. Happy birthday dear Jambu. Happy birthday to you. দেখি তো আমার ডাম্বু সোনা। আচ্ছা, বাসন্তী কোথায়? পড়াশোনা করছে। মেয়েটার পড়াশোনায় বড্ড মন গো, কিন্তু আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠানে মেয়েটা এলো না। যা, আমাদের উচিত ছিল ওকে ডেকে আনা। শুরু করো। মহারাজ প্রণাম। বাসন্তী, তোর জন্য তো মা দারুণ ব্যবস্থা করেছে রে। স্বয়ং মহারাজ নিজে আমাদের বাড়িতে এসে পড়াচ্ছেন। মহারাজ, মায়ের মুখে না আপনার অনেক কথাবার্তা শুনেছি। মা মাঝে মাঝে আপনাদের আশ্রমেও যান, কিন্তু না আমার সেই সৌভাগ্যটা হয়নি, মানে নিজে আপনাকে প্রণাম করে নিজের পরিচয়টা আপনাকে দেব। তারাদি, তুমি কি বলছো? তোমার সঙ্গে আমার পরিচয় নেই? না, বললাম তো সেই সৌভাগ্য কখনো হয়নি। মহারাজ, আমার প্রণামটা নেবেন। তা কি করে হয়? আপনি প্রথমবার আমাদের বাড়িতে আসছেন, আমি প্রণাম করার সুযোগটা হারিয়ে দেবো? হতেই পারে না। আর তার সাথে আরেকটা মানে রিকোয়েস্ট ছিল, আমার না আজকে দিদির ছেলে ডাম্বেলের জন্মদিন। বাসন্তীকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিন না। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, বাসন্তীকে এই লক্ষ্যে পৌঁছতে গেলে তার জীবনে এখন কোনো উৎসবের প্রয়োজন নেই। তার জীবনে তখনই উৎসব আসবে যখন সে তার লক্ষ্যে পৌঁছতে পারবে। গলাটা একটু চেনা চেনা লাগছে না? কিন্তু মহারাজের সাথে আমার তো কখনো আলাপ হয়নি, কিন্তু তাহলে গলার আওয়াজটা। আমি তো মহারাজ নই, আমি তো মানব সেবক। বিলুদা! ওই যে একটা মোটা মতন চশমা পরে, আর তারপরে এইখানে একটা কি আছে না, এইদিকে না, ইকো মামু। ওই ইকো মামুকেই তো আমি অনেকগুলো কেক খেতে দেখি। ইকো! সে কি কথা? তুমি ফ্যামিলি শুধু সবার কেক ঝেড়ে খেয়ে নিয়েছো, আমারটা পর্যন্ত রাখুনি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, অমর নাচ আর অমর গান আমি জীবনে কখনো দেখিনি। কেমন যেন মায়ার জালে জড়িয়ে পড়েছিলাম, মায়ার জালে জড়িয়ে পড়েছিলাম। তাই একদম 3 পাউন্ডের কেক একা উড়িয়ে দিলে। বাবা, ক্ষমতা আছে তোমার, বাপ রে বাপ। এই বাড়ির সঙ্গে তোমার যোগাযোগ হলো কিভাবে? সেটা আমি ঠিক জানি না। মাকে অনেকবার জিজ্ঞেস করেছি, তো মা বলেছে যে তুই এ বাড়িরই মেয়ে। যদিও আমি জানি আমার বাবা একজন চাষি ছিলেন। এ বাড়িতে সবাই আমাকে খুব আপন করে রেখেছে। মা, আপনি আমার মধ্যে সেবা এবং 10কে দেখার ব্রত জাগিয়েছেন। জয় হিন্দ নেতাজি। আপনাকে জীবনে আবার কখনো দেখতে পাবো আমি ভাবতেও পারিনি। আপনার সেই উদাত্ত কণ্ঠের বাণী, দিল্লি চলো। তুমি থামো, দিল্লি অনেক দূর। লৌকিক সংসারের মায়া ছেড়ে আমি এখন অনন্ত বিশ্ব সংসারের সেবায় যাত্রা করে চলেছি। মা, যাত্রা করে চলেছি। পার্থিব লোভ, মোহ, মায়া, লালসা, এই সব কিছুর ঊর্ধ্বে এখন আমি এখন মুক্তির পথের পথিক। তার মানে ওই কষা মাংস আর গরম গরম নরম নরম পরোটাটা চলবে না বলছেন? কষা মাংস, ছাগলে ও বেচারা শান্তিপ্রিয় জনগণের মতো নির্বোধ থাকে কেটে কুচি কুচি করে। ছি ছি ছি, ক্ষমা করুন মা, ক্ষমা করুন মহাশয়রা, আমি পারবো না। আপনাদের মঙ্গল হোক। শাশুড়ি জিন্দাবাদ।